কমিটেড ক্লাসরুমের প্রিয় শিক্ষার্থীদের জন্য আজ আরেকটি কনফিউজিং বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রায় সময় বাক্যে দেখতে পাই এ মেনি, আবার কখনো দেখতে পাই মেনি এ। কোনটি সিঙ্গুলার হবে, কোনটি প্লুরাল হবে? যদি আমরা বাক্যে পাই এ মেনি, তাহলে অবশ্যই প্লুরাল করতে হবে, এবং যদি মেনি এ হয়ে যায় তখন হয়ে যাবে সিঙ্গুলার। এবং ভার্বের অবস্থানও কিন্তু একই রকম হবে। এ মেনি যখন হবে সেই সাবজেক্টটি হয়ে যাবে প্লুরাল এবং ভার্বের ব্যবহারও প্লুরালে করতে হবে। এবং যখন মেনি এ পাবো তখন সাবজেক্টটি হয়ে যাবে সিঙ্গুলার এবং ভার্বের ব্যবহারটিও আমাদের সিঙ্গুলার করতে হবে। এক্সাম্পলে বিষয়টি দেখে নিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এ মেনি স্টুডেন্টস অ্যাটেন্ড টুডে। মানে কি, এ মেনি স্টুডেন্টস এটা প্লুরাল হয়ে গেছে, এই জন্য কিন্তু ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়নি, অর্থাৎ ভার্বটি প্লুরালে ব্যবহৃত হয়েছে। ঠিক বিপরীতে যে যখন এ মেনি উল্টে যে মেনি এ হয়ে গেল, তখন কিন্তু সাবজেক্ট হয়ে যাচ্ছে কি সিঙ্গুলার এবং ভার্বেরও সিঙ্গুলার ব্যবহার করতে হচ্ছে, অ্যাটেন্ডস ব্যবহৃত হয়েছে। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা এস বাই এস যুক্ত করি। এখানে কিন্তু মেনি স্টুডেন্ট অ্যাটেন্ডস টুডে, এ মেনি এ এটি হয়ে যাচ্ছে সিঙ্গুলার। তাহলে কি শিখলাম? এ মেনি যখন থাকবে তখন হয়ে যাবে প্লুরাল, ভার্বের ব্যবহারও প্লুরাল হবে। যখন মেনি এ দেখব তখন সেটি হয়ে যাবে সিঙ্গুলার এবং ভার্বের ব্যবহারও সিঙ্গুলারে হবে। আশা করি বুঝতে পেরেছ।